রাতের আলো নিভিয়ে প্রতিবাদে নামল পশ্চিমবঙ্গবাসী। তবে এই অন্ধকার ভয়ের নয়, সাহস জোগানোর। কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ন্যায় বিচার চেয়ে আবারও রাত দখলে নামলো রাজ্যের মানুষ। আমরা বিচার চাইছি, বিচারের জন্য আমরা সবাই আজকের এই জায়গায় এসেছি, আই ওয়ান জাস্টিসের জন্য। কারণ আমরা একটা কথাই বলতে চাই যে আমরা এই বিচারটা আমাদের যেভাবে হোক আমাদের সলিউশন আমাদের দেখাতেই হবে। কেননা এখন এই দুনিয়ায় যা ঘটছে বহুত এরকম ঘটেছে বা এরকম রেপ কেস হয়েছে বহুত। আমরা চাই না যে এরকম তৃতীয়বারে আর কোনো মা বোনের সঙ্গে এরকম ঘটনা ঘটুক। আমরা চাইছি বিচার। গত 9 আগস্ট আরজি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় নৃশংস অত্যাচার নেমে এসেছিল ওই চিকিৎসক তরুণীর ওপর। এরপর থেকেই ন্যায় বিচারের দাবিতে রাজ্য জুড়ে টানা আন্দোলন, বিক্ষোভ, প্রতিবাদ চলে আসছে। এরই মধ্যে গত 14 আগস্ট রাত দখলে নেমেছিলেন নারীরা। সেই কর্মসূচি ব্যাপক সাড়া ফেলেছিল গোটা রাজ্যে। কিন্তু প্রতিবাদের মাত্রার নিরিখে সেই দিনটিকেও হার মানালো বুধবারের রাত। কলকাতা থেকে বহরমপুর, বাঁকুড়া থেকে দক্ষিণ 24 পরগনা আলো নিভিয়ে মোমবাতি নিয়ে এক অভিনব প্রতিবাদ রাজ্যবাসীর। রাত 9টা থেকে 10টা রাস্তা, ঘর, দোকানপাট সব জায়গায় আলো নিভিয়ে মোমবাতি ও প্রদীপ হাতে রাস্তায় নেমে আসেন অসংখ্য মানুষ। কেউ আবার মশাল জ্বালি এগিয়ে চলেন সামনের দিকে, কেউ মানববন্ধন করে হাতে মোমবাতি নিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন। সবারই একসুর, জাস্টিস ফর আরজি কর। প্রাথমিকভাবে আন্দোলনের সময়সীমা 1 ঘন্টা নির্দিষ্ট থাকলেও সেটি চলেছে রাতভর। রাত যত গড়িয়েছে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা তত বেড়েছে। গান, কবিতা, আবৃত্তির পাশাপাশি মুহুর্মুহু চলে স্লোগান। কোথাও দড়ি ধরে মারোটান, রানী হবে খান খান। কোথাও আবার দাবি এক দফা, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এমন ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে রাজ্যের আকাশ বাতাস। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার সোদপুরের বাসিন্দা সেই নির্যাতিতার পাড়ায় আলো নিভিয়ে প্রতিবাদ করেছে স্থানীয় মানুষ। কলকাতার গার্ডেন রিচে মশাল হাতে গান গেয়ে প্রতিবাদে সামিল হয়েছেন জনতা। প্রায় 3 কিলোমিটার জুড়ে মানববন্ধন হয় বহরমপুরে। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল, আমি এমবিবিএস পড়েছি, আমি ওখানে পড়াশোনা করেছি, আমি ডাক্তার হয়েছি। আমি ওখানে 6 থেকে 7 বছর ওখানে হোস্টেলে থেকেছি। ওটা আমার বাড়ি, সেকেন্ড হোম নয়, ওটা আমার ফার্স্ট হোম। আজকে আমার বাড়িতে সেটা হয়েছে এবং আমি জানি দিনের পর দিন, আজকে 26 নম্বর দিন চলছে যে আমরা কিন্তু প্রশাসন বা পুলিশের থেকে কোনো রকম সদার্থক কোনো মতামত, কোনো স্টেটমেন্ট কিচ্ছু পাইনি, বরং উল্টোটা পেয়েছি। এটা আমার বাড়ির ব্যাপার, এটা কোনো অন্য কারোর ব্যাপার নয়। হয়তো সবগুলোই আমার বাড়ির ব্যাপার ছিল, কিন্তু আজকে আমাদের খুব কাছের একজনকে হারিয়ে আমাদের এটা বুঝতে হয়েছে। We want justice. We demand justice.